মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পড়ব 22-এ আপনাকে স্বাগত। হিয়ার উই সি, এখানে অনেক বড় একটি বাক্য আছে। বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। অবশ্যই বাক্যটি দুটি অংশে বিভক্ত, কিন্তু ইংরেজিতে লেখার সময় আমরা একটি বাক্যে লেখার চেষ্টা করব। যাই হোক, আমরা শুরু করতে পারি। প্রথমে আমি একটু তড়িৎ গতিতে লিখে যাব, পরে আপনাদের পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দেব। প্রথম আমরা একটু পড়তে পারি যে শীতকাল হাড় কাঁপানো শীত নিয়ে চলে এসেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অংশ শেষ হয়ে গিয়েছে, এখানে বড় বাক্য। আবারও আরেকটি অংশ এই যা দিয়ে সংযোজন করা হয়েছে, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি হুইজ বা দ্যাট। তবে রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে আমরা হুইজকে ব্যবহার করব। আমি জাস্ট একটু করে যাই প্রথমে, এরপরে এই অংশটি লিখে ফেলবো আমরা এই পর্যন্ত। তারপরে এখানে আরেকটি অংশ আছে, তবে আমরা ইংরেজিতে লেখার সময় একসাথে লিখে ফেলবো। ওকে, আমরা শুরু করতে পারি। তাহলে প্রথমে এই অংশের, অর্থাৎ এই পর্যন্ত অংশের যেই সাবজেক্ট হলো উইন্টার, অর্থাৎ শীতকাল, রাইট? চলে এসেছে হচ্ছে ভার্ব। ওকে, এখানে আবারও আছে যে হাড় কাঁপানো শীত নিয়ে চলে এসেছে, তার মানে উইথ প্রিপোজিশন যুক্ত করে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ আকারে ব্যবহার করতে পারি। তাহলে আমরা লিখে ফেলতে পারি যে উইন্টার চলে এসেছে, রাইট? উইন্টার, উইন্টার আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি যেহেতু এসেছে। ওকে, হ্যাজ কাম, চলে এসেছে। এরপর লিখতে পারি কি, উইথ হাড় কাঁপানো শীত নিয়ে। হিয়ার উই সি, এই অংশটুকু আমরা প্রিপোজিশনের সাহায্য নিয়ে লিখব, প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করব। অর্থাৎ উইথ হাড় কাঁপানো ইংরেজিটা কি আমরা লিখে ফেলি পিঞ্চিং কোল্ড। ওকে, ইউ ক্যান ইউজ হিয়ার অ্যাকিউট কোল্ড, নো প্রবলেম, বাট পিঞ্চিং কোল্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। কনকনে শীত, হাড় কাঁপানো শীত। হিয়ার উই সি, এই যে পিঞ্চিং কোল্ড, দ্যাট মিনস হচ্ছে হাড় কাঁপানো শীত। আমি পরে বুঝিয়ে দিব। ওকে, এরপর আমরা দেখি এর পরবর্তী আরেকটি অংশ, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি রিলেটিভ ক্লোজ। ওকে, রিলেটিভ ক্লোজ আমরা এখানে তৈরি করব ইউজিং রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা হুইজ দিয়ে রিফার করতে পারি। মূলত এখানে এই হুইজ দিয়ে আমরা এই পুরো বাক্যটাকে রিফার করছি। এখানে দেখুন, বড় বাক্য যারা লিখতে চান, অর্থাৎ যারা চান যে স্যার আমি কীভাবে বড় বাক্য লিখব, তাদের জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলো অনেক বেশি কার্যকর। ওকে, আশা ব্যক্ত করছি আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং অন্য যারা আপনার শুভাকাঙ্ক্ষী আছে বড় বড় বাক্য লিখতে চায় ইউজিং ডিফারেন্ট টাইপ অফ গ্রামাটিক্যাল ফাংশন আর স্ট্রাকচার, ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার উইথ দেম। ওকে, হরিবে, আমরা একটু লিখতে পারি। অর্থাৎ আমি এই হুইজ দিয়ে পুরো বাক্যটাকে রিফার করছি যে এই যে উইন্টার মর্নিং হাড় কাঁপানো শীত নিয়ে চলে এসেছে। আপনি কিন্তু চাইলে এখানে অন্য ভার্ব দিয়েও লিখতে পারেন। ওকে, এরপরে আমরা এই অংশটি লিখব, যা গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য। দেখুন, গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য। ওকে, এই পরবর্তী যে বাক্যটি আছে যাকে আমরা রিলেটিভ ক্লোজ বলছি, সেই বাক্যটি কিন্তু ইতিমধ্যেই এই হুইজ অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করবে, কারণ হুইজ বলতে পুরো অংশটাকে নির্দেশ করেছে। আর পুরো অংশটাকে আপনি যদি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে নেন, তাহলে আপনার ভার্বটি সবসময় কি ব্যবহার করতে হবে? সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে। আমরা জানি যখন হুইজ দিয়ে আমরা পুরো একটি সাবজেক্টকে নির্দেশ করব, তখন ভার্ব হিসেবে সিঙ্গুলার ফর্ম বসাবো। তাহলে এই বাক্যে আমরা লক্ষ্য করি কি, বয়ে আনে। ওকে, এটাই হচ্ছে ভার্ব। ওকে, কি বয়ে আনে? অসহনীয় দুর্ভোগ বয়ে আনে। এখানে অবজেক্ট, তাহলে আমরা ভার্ব বসিয়ে নিই যে বয়ে আনে বা এনেছে, সেটাও আমরা বলতে পারি। যদি বলি যে এনেছে, তাহলে হ্যাজ আমরা লিখতে পারি ব্রট, হ্যাজ ব্রট, এনেছে। আর যদি বলি যে না আনে, মানে অ্যাজ ইউজুয়ালি বলি, তাহলে আমরা লিখবো যে ব্রিং। ওকে, ব্রিংস, আনে। ওকে, হিয়ার উই সি, আনে কি? এরপর আমরা লিখতে পারি যে অসহনীয় দুর্ভোগ। তাহলে আমরা অসহনীয় বলতে পারি, এখানে আনবেয়ারেবল লিখতে পারি, যেটা অসহনীয়, বা আপনি অন্য কিছু লিখতে পারেন আনটোল্ড, দ্যাট মিনস বলা যায় না এরকম অনেক আর কি। দুর্ভোগ, ইউ ক্যান হিয়ার অ্যাজ নাউন ফর্ম, দ্যাট মিনস আপনি সাফারিং ব্যবহার করতে পারেন। ওকে, অসহনীয় দুর্ভোগ। হিয়ার উই সি, এই যে আমি অসহনীয় দুর্ভোগ অ্যাডজেক্টিভ ফর্ম, সাফারিংস অ্যাজ এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ অসহনীয় দুর্ভোগ কি বয়ে আনে। ওকে, হিয়ার উই সি, এখন আমরা লিখে ফেলবো এই অংশটুকু গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য। তার মানে এটি কিন্তু প্রিপোজিশন যুক্ত অংশ। তাহলে
আমরা যদি প্রশ্ন করি কাদের জন্য, তাহলে অটোমেটিকলি আমরা এখানে ব্যবহার করব ফর পিপল। ফর আপনি চাইলে সরাসরি ভিলেজার দিতে পারেন, কিন্তু আমরা এখানে ঠিক যেভাবে ইংরেজি আছে সেইভাবেই লিখব, গ্রাম অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য। হিয়ার উই সি, এই বসবাসকারী অংশটাই মূলত আমাদের প্রেজেন্ট পার্টিসিপল সাহায্যে করতে হবে, যেটা আমরা সাধারণত করি না। দেখুন এই ছোট্ট একটি বাক্যতে, ছোট না বড় একটি বাক্য, এই বাক্যতে কতগুলো যে গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার আছে, আই থিঙ্ক সো ইউ উইল বি অ্যামেজড অ্যান্ড ওয়েন ইউ উইল নো। ওকে, দেখুন একটু, আমি এখানে লিখছি যে ফর পিপল, এরপর আমি প্রেজেন্ট পার্টিসিপলের সাহায্যে লিখে ফেললাম লিভিং ইন দ্য ভিলেজ এরিয়াস, অর্থাৎ গ্রাম্য অঞ্চলে, বা আমরা এটাও বলতে পারি যে মার্জিনালাইজড এরিয়াতে যারা আছে, বিশেষ করে উত্তর অঞ্চলে। যাই হোক, ওইটা আমরা একটু পরে লিখছি। এরপরে দেখুন, অর্থাৎ এদের জন্য। এখন অনেকে বলতে পারেন যে এই অংশটা কিভাবে লিখলেন। দেখুন আমি এখানে গ্রাম অঞ্চলে বলতে এই অংশটা লিখেছি অ্যাজ এ ফ্রেজাল, অর্থাৎ অ্যাডভার্বিয়াল প্লেস বলতে পারেন, ওর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারেন। ওকে, আর বসবাসকারী বলতে আমি লিভিং লিখেছি। লিভিং ইউ ক্যান সে অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড অলসো ইউ ক্যান সে অ্যাজ অ্যাডজেক্টিভ। ওকে, হিয়ার এরপরে দেখুন মানুষের জন্য, অর্থাৎ ফর পিপল, ফর পিপল মানুষের জন্য। হ্যাভ ইউ গট? আপনি চাইলে সরাসরি ভিলেজার লিখে দিতে পারতেন, নো প্রবলেম। ওকে, দেখুন এরপরে আমি বলেছি যে এই অংশটুকু আমরা একই সাথে লিখে ফেলবো, কারণ আমাদের তো উদ্দেশ্য হচ্ছে মূলত একসাথে লেখা, একটি বড় বাক্য লেখা। এই জন্য আমরা একটি প্রিপোজিশনের সাহায্য নেব। তাহলে এই জন্য প্রিপোজিশন উইথ এর সাহায্যটা নিব, নিয়ে সরাসরি যখন আমরা এজ এ প্রিপোজিশনের সাহায্য নিব, তখন আমরা মাথায় রাখবো আমরা এই যে অংশটা লিখব, এই অংশের প্রধান যে ভার্ব, অর্থাৎ ভার্বকে আমরা পার্টিসিপলে পরিণত করব, তাহলেই আমাদের একেবারে সঠিকভাবে অর্থ দেবে। তাহলে আমরা লিখতে পারি যে চিলড্রেন, চিলড্রেন অ্যান্ড এরপরে কি বৃদ্ধরা আর কি, চিলড্রেন অ্যান্ড আমরা বলতে পারি ইল্ডার্স যারা আছে। ওকে, ইল্ডারলি আমরা বলতে পারি ইল্ডারলি, অর্থাৎ একেবারে বৃদ্ধ বা এইজড, ইল্ডারলি পিপল যারা আছে বিশেষ করে। হিয়ার উই সি ইল্ডারলি পিপল। এরপর আমরা কি লিখতে পারি, এখানে এই ভোগে, ভোগে মানে হচ্ছে সাফার ফ্রম, এটা লিখতে পারি, অথবা ফেস করে। কিন্তু আমরা এখানে আগেই বলেছি আমরা কিন্তু সাহায্য নিব প্রেজেন্ট পার্টিসিপলের, কারণ এখানে আমরা যদি কনজাংশন লিখতাম বা অ্যান্ড লিখতাম, আমি দেখিয়ে দেবো, আগে একটু লিখছি। ওকে, আমরা এখানে কি লিখতে পারি যে সাফারিং ফ্রম, সাফারিং ফ্রম। ওকে, এরপরে কি মারাত্মক ঝুঁকিতে ভোগে। তাহলে মারাত্মক ঝুঁকির ইংরেজিটা কি, আমরা মারাত্মকের ইংরেজি লিখতে পারি অনেকভাবে, রাইট? আমরা এখানে মারাত্মক লিখতে পারি এইভাবে সেভিয়ার। এরপরে আমরা লিখতে পারি এক্সট্রিম, এক্সট্রিম লিখতে পারি। তারপরে যদি আপনি চান মারাত্মককে আপনি ডিফাইন করতে পারেন ডেডলি, অ্যালার্মিং, অনেকগুলো বলতে পারেন। ওরিবের আপাতত এতটুকু থাকুক, অর্থাৎ জাস্ট একটা রাখি। তীব্র এটাও বলতে পারি। ওকে, হিয়ার উই সি সেভিয়ার। ওকে, ঝুঁকি বলতে আমরা এখানে হার্ডশিপ বলতে পারি, মানে আমরা ভলনারেবিলিটি বলতে পারি। ওকে, ভলনারেবিলিটি আমরা নাউন হিসেবে ব্যবহার করব, অ্যাজ উই হ্যাভ অলরেডি ইউজড অ্যাডজেক্টিভ ফর্ম, আমরা নাউন হিসেবে ভলনারেবিলিটি ব্যবহার করলাম। এরপরে হচ্ছে এই তো মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি জানেন, আমাদের কাজ হচ্ছে এখানে আমরা এই বাক্যটি আর অন্য কিভাবে লিখতে পারতাম। দেখুন এখন একসাথে যদি বলি যে উইন্টার হ্যাজ কাম উইথ ফেন্সিং কোল্ড, যা মূলত আনবেয়ারেবল সাফারিংস ফর পিপল লিভিং ইন মার্জিনালাইজড। ও, আমরা চাইলে কিন্তু এখানে আরও কিছু ব্যবহার করতে পারি, বিশেষ করে উত্তর অঞ্চলের মানুষ। মানে আপনি যদি একটু লিখে দেন ফর পিপল, এরপরে আপনি যদি এইখানে লিখে দিতে চান, ওকে, ফর পিপল, এরপরে আপনি এখানে একটু লিখে দিলেন ইন, ইন দিয়ে আপনি পার্টিকুলার যোগে লিখে দিলেন ইন পার্টিকুলার, পার্টিকুলার। ওকে, ইন পার্টিকুলার আপনি এইভাবে বললেন যে বিশেষ করে উই উত্তর অঞ্চলে বসবাস করা মানুষ না, এত বেশি একটু পেঁচায় ফেললে এখানে অনেকের কাছে একটু দুর্বল, মানে একটু আনইজি ফিল হতে পারে। ওকে, এখন আমরা জাস্ট এইখানে রাখি যে এই ব্যাপারটিকে আমরা অন্য কীভাবে লিখতে পারি। দেখুন আপনি চাইলেই এখানে অ্যান্ড সহযোগে এইভাবে দিয়ে দিতে পারতেন, দিয়ে এরপর এই অংশটা এইভাবে লিখে ফেলতে পারতেন যে আর সাফারিং ফ্রম
সিভিয়ার ওর আমরা এক্সট্রিম ভালনারেবিলিটিস, আপনি চাইলে এই প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবেন। ওকে, হিয়ার উই সি। একটা বাক্য লিখতে এত সময় নিচ্ছে এই কারণে যে আপনাদের পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না যে কতটুকু বোঝাতে পারলাম আপনাকে। ওকে, আপনি চাইলে এখন অন্য কিভাবে লিখতে পারতেন। ওকে, আপনি এখানে চাইলে কিন্তু এইভাবে লিখে দিতে পারতেন। ওকে, আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারতেন, অন্যভাবে লিখে দিতে পারতেন অ্যান্ড যোগে বা সরাসরি, বা এখানে আপনি যদি ইন পার্টিকুলার বিশেষ করে শিশুরা এবং বৃদ্ধরা, বয়োবৃদ্ধরা কি আরও বেশি ভুগতেছে, সেটাও আপনি সরাসরি এখানে লিখে দিতে পারতেন। ওকে, আপাতত আমরা এমনিই রাখি, কারণ এই একটা স্ট্রাকচার আমরা একটু শিখি, অর্থাৎ আমরা যে ওয়ে দিয়ে এইভাবে ব্যবহার করতে পারি তাও কি লেখা যাবে। ওকে, আবারও আপনি চাইলেও আপনার জন্য তো একটি কাজ থাকবে, ইতিমধ্যে আমাদের হয়ে গেছে, কিন্তু আপনার জন্য একটি কাজ না রাখলে কেমন দেখায়। দেখুন, আমি এখানে কিছু শব্দ আগেই লিখে রেখেছি, অবশ্যই এই কাজটি আপনাদের জন্যই দিয়েছিলাম। তারপর আপনার কাজ হচ্ছে অ্যাকুইট কল্ড, মানে কনকনে শীত, আনটোল্ড সাফারিং। ওকে, আপনি এইগুলো বাদ দিয়ে চাইলে আপনি এগুলো সাহায্য নিতে পারেন, তবে আপনার জন্য কাজ হচ্ছে আপনি যেটা করবেন তা হলো আপনি এইভাবে লিখতে পারেন যে গ্রামের, ওকে, গ্রামের মানুষেরা, আপনি এটা লিখতে পারেন যে গ্রামের মানুষেরা, এইভাবে লিখতে পারেন বিশেষ করে। দেখুন, আমি কিন্তু বিশেষ করে এখানে লিখে দিচ্ছি, আপনার কাজ কিন্তু বিশেষ করে, এটা কিন্তু দারুণভাবে আপনি কাজে লাগাবেন, বিশেষ করে শিশু, এরপরে এবং বৃদ্ধরা। ওকে, বৃদ্ধরা বিভিন্ন, আমরা বলতে পারি যে বিভিন্ন রোগে ভোগেন বা ভোগে, আমরা এটা বলতে পারি। ওকে, এখন এই বাক্যটি লিখতে গিয়ে আপনার যা যা প্রয়োজন, অর্থাৎ বিশেষ করে গ্রামের মানুষেরা, বিশেষ করে আপনি এই বিশেষ করার জন্য একটি ফ্রেজের সাহায্য নেবেন, অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। শিশু এবং বৃদ্ধরা মূলত হচ্ছে সাবজেক্ট। ওকে, এখানে মূলত সাবজেক্ট হচ্ছে মানুষেরা, তার মধ্যেই হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। বিভিন্ন রোগে ভোগে হচ্ছে কাজ, আর বিভিন্ন রোগ আপনারা বিভিন্ন রোগ কিভাবে দিবেন আমি আর বলবো না। ওকে, আপনি চাইলে এই বাক্যটিকে আরও বড়ও করতে পারবেন, নো প্রবলেম। ওকে, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আপনি আগেই বলেছি, আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্ততপক্ষে যা পারেন তাই একটি কমেন্ট করেন, এটা আমি অন্ততপক্ষে আপনার কাছ থেকে আশা করি। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।